শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। আজ বার্তা সংস্থা রয়টার্সকে সজীব অজেদ জয় বলেন, সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন। ওয়াশিংটন থেকে সজীব অজেদ জয় বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। তিনি আরো জানান, কিন্তু রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনী প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকার গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শেখ হাসিনা আওয়ামী লীগের পরবর্তী নির্বাচনে অংশ নেবেন বলে জানান জয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্প্রতি বক্তব্যকে উৎসাহবাঞ্জক বলেছেন জয়। তিনি বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আসুন আমরা অতীতকে ভুলে যাই, প্রতিশোধে রাজনীতি পরিহার করি। আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি, জাতীয় ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে জয় বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন। সামনে এগিয়ে যেতে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে চান। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে। সজীব অজেদ বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে একমত হতে পারি, আমরা সবসময় সমঝোতার পথ খুঁজতে পারি। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে জয় বলেন, এই মেয়াদের পর মা যে কোনোভাবে অবসর নিতে চেয়েছিলেন। দল যদি চায় হয়তো রাজি হবে। বিষয়টি আমি নিশ্চিতভাবে বিবেচনা করব। তিনি আরো বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী দেশে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে চেয়েছিলেন। আটক করার হুমকি আমার মাকে কখনোই বিচলিত করেনি। আমার মা কোনো ভুল করেননি। তার সরকারের কর্মকর্তাদের অবৈধ কাজের অর্থ এই নয় যে এসব কাজ করতে আমার মা নির্দেশ দিয়েছিলেন, আর এর অর্থ এই নয় যে এসবের জন্য আমার মাই দায়ী। এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন, বিক্ষোভ, সংঘাত ও সহিংসতার মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। এতদিন পর্যন্ত তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গিয়েছিল। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।